আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মত কিয়ামতের আগে আগে এমন একখান পরিস্থিতি আইব একখান সময় আইব যেই সময়ের মধ্যে দেই বেদে একজন আরেকজনের হত্যা করিব মারণ নাই না জানিব যে কি আল্লাহ মারের মরি যার গইতে ব্যক্তি ভাইও না জানিব যে আই কি আল্লাহ মরি যার গই মার দিবে তুমি যাইরে ফুসাল লইলে কিরে তুই তারে কি আল্লাহ মারাত দে হতে না জানি জিবে মরি যার গইবে তুমি ফুসাল দে ইতে কি আল্লাহ তোরে জহরাই দিল দে হদিয়া নাই না জানি পয়গম্বরে ফরমাত উম্মত কিয়ামতের আগে আগে এমন পরিস্থিতি আইব দে মারণ কি আল্লাহ মারের না জানিব মরণ্যায় খেলাই মরের না জানিব অর্থাৎ কোন খারাপি হত্যাকাণ্ড এমন ভাবে বাড়ি যাইব যে পয়গম্বরে ফরমাত দে বুঝিল গই কিয়ামত হাসা গিয়ে আসমান বাই যাবে টাইম হাসা গিয়ে ইবইয়ে দে চলেত দে জমা নাই বেয়া হত্যাকাণ্ড সমাজের মধ্যে যেতে বাড়ি যাইব জেনাবে বিচার সমাজের মধ্যে বাড়ি যাইব অনেক বয়স্ক মানুষ আছে দে অনেক বয়স্ক মানুষ সমাজের মধ্যে আছে দে আল্লাহ বেগুনের হেফাজত করুক আল্লাহ বেগুনের ফানা দোক মানুষ বয়স্ক গিয়ে এখনো পর্যন্ত বেবিচারের বদভ্যাস ছাড়িয়ে না পারে নাউজুবিল্লাহ বয়স্ক গিয়ে এরপরও আরেকজনের দোয়ার ঠেলানি বন্ধ করি না আমার ই দেবেন সমাজের অলিয়ে গলিয়ে এখন কি আছে আরো বাড়ি যাবে ইজেতে সমাজের মধ্যে ব্যাপক হারে বিস্তার লাভ করি মাদক ওপেন হয়ে যাবে নাশার মারি এক সময় সিকেট হন না জোয়ান ফুলে সিকেট হন না ভরাত আছে আর দেখিতে গুরতায় মানে আতিকে হনক জোয়ান ফুল সিকেট আর সিকেট মানে উলসনের এটা এত নামরই নাছিল ইন্দি আবুল গিরি ইন্দি উলসন আনলে বেশি দিন মধ্যে দুটি কেউ গুলিফ ইয়া না কি ডারবি আর কি বেঞ্চা আরে 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 ইন এত যাই তিন এত নোয়াছিল হনক যুবক ফুয়া যদি রাধিকে শিখে ঠার ইন্দি যদি আধিক্য এলাকার এরকম মুরব্বী মানুষ ইয়া ইন্দি আড়িয়ে রাইয়ে ইতি দেহনের সাথে সাথে এঙ্গুরি ফেলাই দি ঠ্যাঙ্গে এঙ্গুরি ডলি এই জমানাই সুন্দর আছে ইভেন মধ্যে মানুষ খেত ধরলে স্বর্ণ ইভেন মধ্যে এত প্রকারের অভাব আছিল মানুষের দাম আছিল ইভেন মধ্যে আদব আছিল আর এখন কি হইতেন নাতির বয়স কইবে এই যে ক্লাস 8 পড়ে এনে চুল খাইতে দে বিশ্বাস গরিব আল্লাহর বন্ধ হইলে শীতকালে হাজর গাছ চলাই বর্মার ফুলিশন না এনে আগা ঘুরাইয়া না আছে হঠাৎ সুরত ধরা আইয়ে ইয়ত বর্ডার গরিব ফের গো এঙ্গুরি কেত ফেলাই দিই মোটর সাইকেলত বই হু করে ইন্দি নাকদি বাইরে সিগারেট হরগির ফিজদি বাইরে মোটর সাইকেল হরগির বুড়া হালা করি কিয়া কিছু হইলে হইতেও না সাথ না হইস ইবা ওই গরু মারিবে আর ইতের ফুয়ারে তুই ইতের মানা করলি ইতের বাপা খবর বলে তল্লা বাজি যাবে এই দিনতন যে দিনতন মুরব্বীর শাসন আর বাপে হাতে কি হইবে বলে মনে করি মুরব্বীর শাসন বন্ধ হইয়ে এই দিনতন সমাজের অলিয়ে গলিয়ে বেয়াদব বাড়ি গিয়ে এই দিনতন আল্লাহর কহরত গজব সমাজত শুরু হইছে আনলে যেই যুগের মধ্যে যার ফু হইব জান্নাতি হইব যত বড় নেতা কেতার ফু হইব সমাজের প্রত্যেকজন মুরব্বী শাসন করানোর অধিকার রাখে এইলা পরিস্থিতি যেতে আসিল এত সমাজের মধ্যে এদিক কি অপরাধ নহছিল এত প্রকারের বেয়াদব নহছিল যেই দিনতুন একতা শুরু হইয়ে আর ফুয়াই মৎখক তুখন হনর এদিনতুন প্রত্যেকটা ঘরে ঘরে বেয়াদব এবং সন্ত্রাস তৈরি কেন আর ফুয়াই জেঙ্গরিবি করো তুখন হতি শব্দই বেয়াদব বানাতে সমাজ হন আসিল তো হইলে আদা তুই বল আজ আর ফরে ফিডা দিও কে সিনা আর হাম্মান তুই বের করছিস এল্লে বেকোশে দেইলে জিয়তে আসি মারিবি সাই এল্লে আইন যদি তাহা দয় সমাজত বাফর মানসিকতা যদি লইয়ে দয় সমাজের মধ্যে আর হন ভয় মুরব্বিল্লা বেয়াদবি করে
তাহলে অপরাধ দমন বললাই আল্লাহর ডর লাগিব, প্রশাসনের হস্তক্ষেপ লাগিব, পাশাপাশি অভিভাবক বলে তুমি সচেতন হইব। যাবতীয় সমস্ত অপরাধ বেগিন আল্লাহ বন্ধ করে দিব। আল্লাহ এরা বেগুনরে বিশেষ করে যুব সমাজ হলরে যাবতীয় সমস্ত অপরাধের তুমি বাঁচিবার তৌফিক দান করুক। والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ليشربن ناس من أمتي الخمر يسمونها بغير اسمها يعزف على رؤوسهم بالمعازف والمغنيات يخسف الله بهم الأرض ويجعل الله منهم القردة والخنازير أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله لا إله إلا الله لا أرك وزدي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবার অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি দীর্ঘ এক মাস সিয়াম সাধনা রমজান মাস খাড়াই ঈদের মৌসুমত ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলার মধ্যম মাদ্রাসা আমরা শাসিপাড়া সমাজ ও শাসিপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজিয়ারে তাফসিরুল কোরআন মাহফিলের একেবারে সমাপনী লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলে তাই উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে গোলাম মালিক ঈদ আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবারত অন্তরত্বন মোহাব্বত লই শ্রদ্ধা লই ভক্তি লই উচ্চ আওয়াজ একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানে বিশেষ করে আজিয়ার মাহফিলের অন্যতম প্রধান অতিথি আর অত্র এলাকার এই কৃতি সন্তান উমরগনি এমইএস কলেজের সাবেক অধ্যাপক বর্তমান জামিয়া আরবিয়া জির সম্মানিত মুহাদ্দিস প্রখ্যাত লেখক ও গবেষক আল্লামা ডক্টর আফম খালেদ হোসেন সাহেব জিদত মাআলিকুম হজরতের গুরুত্বপূর্ণ বয়ানে এবং মঞ্চ উপবিষ্ট আর অত্যন্ত শ্রদ্ধেয় মোহাব্বতের ভাই সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক
जनाब अलहाज कुतुबुद्दीन चौधरी साहेब, दीगर हजरात उलमाए कराम, मुरब्बियान आज़म, बरादरान इस्लाम, गुरुत्वपूर्ण যতটুকু বয়ানের প্রয়োজন বয়ান অগিয়ে আয় সংক্ষিপ্ত কিছু হতা হয় দোয়া করে দিম। বেশিক্ষণ রাত পর্যন্ত মাহফিল গরম আর মুরব্বিয়র পক্ষ নিষেধ। কোরআনে মজিদের উপর আয়াত শরীফ আনারা সামনে তেলাওয়াত করি। এই আয়াতিবাদ আল্লাহ বয়ান করে দে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আমি আল্লাহর প্রতি যারা বিশ্বাস আছে, আমার নবীর প্রতি যারা বিশ্বাস আছে, আমার কিতাবের প্রতি যারা বিশ্বাস আছে, আর ফেরেশতার প্রতি যারা বিশ্বাস আছে, পরকালের দিবসের প্রতি যারা বিশ্বাস আছে, তকদীরের প্রতি যারা বিশ্বাস আছে, আল্লাহ সেই বিশ্বাসী বন্ধলর ডাহি হদ সেরগেন জিনিস, সেরগেন অপরাধ আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ হারাম ঘোষণা করিকে, অবৈধ ঘোষণা করি। এক নম্বর এই মাদক, ইন্নামাল খামরু, মাদক হারাম অবৈধ। ওয়াল মাইসির, জোয়াকালা হারাম অবৈধ। ওয়াল আনসাব, মূর্তি পূজা হারাম অবৈধ। ওয়াল আজলাম, লটারি হারাম অবৈধ। হওয়া নেই আমার নামাজের সেরগেন জিনিস কিয়ামত পর্যন্ত হারাম করি গে। তখন আল্লাহ জিয়ান হারাম করে পৃথিবীত হন বন্দার সাধ্য আছে না ইয়ানরা হালাল করি বললাই। আল্লাহ জিয়ান অবৈধ হইয়ে ইয়ান অবৈধ পৃথিবীত হনকের সাধ্য নাই ইয়ানরা বৈধ করি বলল। যে সেরগেন জিনিস আল্লাহ হারাম করি, এই সেরিওয়ান জিনিস বর্তমান সমাজরে একেবারে গ্রাস করে ফেলে। বিশেষ করে যুব সমাজ মাদকে গ্রাস করে ফেলে। যুব সমাজ 24 ঘন্টা দীর্ঘ 18 ঘন্টা মোবাইলত বই বই জুয়া খেলায় গ্রাস করে ফেলে। লটারি এবং শিরিক, মূর্তি পূজা, এই সমস্ত অপরাধ ইন সমাজত এনভাবে বাড়ি গিয়ে দে, হজনে গড়ে এন হইরা আর গণানো ভরিব, নগরে তো হন তুন গণা ভর গরণ্যের ফাটি বেশি দিবে। আল্লাহ আর দেশরে সমাজরে বিশেষ করে আর মাদ্রাসা ইউনিয়নরে সমস্ত যুবক ভাই হলরে আল্লাহ মাদক মুক্ত, জুয়া মুক্ত, লটারি মুক্ত করি দোকা আমিন। আল্লাহ ফরমাদ্দিন নামাল খামরু, মাদক, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, মূর্তি, ওয়াল আজলাম, লটারি হওয়ান। এটা সেরগেনের মধ্যে তিনটা নয়, এক ধরনের মদ, জুয়া, লটারি। ই নয় এক প্রকারের গুণা। মাঝদি গিয়ে আবার মূর্তি পূজা হত, মূর্তি ইয়েন আরেক প্রকারের গুণা। ইয়েন ওরা সেরগেনের মাঝদি নাড়াই দিয়ে, মাঝদি ঢুকাই দিয়ে আল্লাহ হাতা খারান আছে। কিয়ামতের আগে আগে এমন একখান পরিস্থিতি আয় যে বহুত মানুষ মাদক হারাম দিয়ে বিশ্বাস করি। এই কি মলয় হইলে হইব নাকি? হ্যাঁ, ঈদের সিজনে তো নজিরাত দেবে, হইলে হইব না খেয়ে নি দে। 71-এর মধ্যে ইম বহুত কষ্ট করে স্বাধীন করে দেশ।
স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আই মাদক খাইম মাদকত লিপ্ত হইম আর মানা করে দিবে হ আজ স্বাধীন হাইরে জনহন যায় হন মুসলমান স্বাধীন ইত্যারে না হাদা ওনারা ফিলিস্তিনের স্বাধীনতা তো আন্দোলনে মুসলমান আল্লাহ ও গইদের নাগরিক হিসেবে স্বাধীন মুসলমান হিসেবে অধীন আর বাংলাদেশের নাগরিক হিসেবে স্বাধীন মুসলমান হিসেবে অধীন কেলা ইসলামর মানিয়ে যদি আরেকজনের অধীনে ওইজন গই আল ইসলামু মুসলমান সুদন ওয়াগরদান নেহাদান বাতাআত ইসলাম শব্দের অর্থ ইদে মুসলমান হওয়া ইসলাম শব্দের অর্থ কি আত্মসমর্পণ করা আর বহুত কি হাদ ইসলাম মানে শান্তি ইসলাম মানে শান্তি হওয়া আছে তো ইসলাম মানে আত্মসমর্পণ করা ইসলাম মানে আরেকজনের অধীনে হওয়া ইসলাম অর্থ ইদে নিজের গর্দানার মধ্যে রশি বাঁধি আল্লাহরে গসা যান ইয়ান ইদ ইসলাম এতাল্লাই যে চার প্রকারের জিনিস আল্লাহ হারাম করে এটা তিন প্রকারের জিনিস এক চ্যানেলের গুণা এক রকমের গুণা মাঝখানে মূর্তি পূজা জিবে আসিবে অন্য প্রকারের গুণা ইবারে এই চার প্রকারের ভিতরে আনি আল্লাহ একতার মিকে ইঙ্গিত দে মাদক সেবন গরম ইয়ান হদ্দুরুর গুণা জুয়াকালা হন হদ্দুরুর গুণা লটারি হদ্দুরুর গুণা ইয়ানোর পরিচয় দিবলাই আল্লাহ মাঝখানে মূর্তি পূজার কথা এনে দে কিয়া এই আয়াতের পরিপ্রেক্ষিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে শারিবুল খামরি কাআবিদিল ওয়াসান যারা মাদক সেবন করে ইতারা হত বড় গুনাহ করে গিয়ে আল্লাহ বাদ দি মূর্তি পূজা করন যত বড় অপরাধ মাদক সেবন তত বড় অপরাধ আল্লাহরে বাদ দি মূর্তি পূজা করন যত বড় অপরাধ জুয়াকালা তত বড় অপরাধ আল্লাহ বাদ দি গায়রুল্লাহর ইবাদত করন যত বড় অপরাধ লটারি তত বড় অপরাধ নাউজুবিল্লাহ অপরাধের ধরন বুঝাই বললাই আল্লাহ এই মাঝখানে মূর্তি পূজার খাতায় নেই কি হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুন মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন এই সেরিগেন জিনিস ইন আল্লাহ কোরআনত খদের রিজসুন ইন অপবিত্র মিন আমালিশ শাইতান ইন শয়তানের হাম ফাজতানিবুহু যারাতুন আমি আল্লাহর প্রতি বিশ্বাস আছে আমি আল্লাহর সামনে দণ্ডায়মান আমি আল্লাহর আদালতের খাটগড়া তিয়া ভরিবতে এই ডরিয়েন যারাতুন আছে ফাজতানিবুহু মাদকতুন বাসো জুয়াতুন বাসো মূর্তি পূজাতুন বাসো লটারিতুন বাসো লাআল্লাকুম তুফলিহুন নিশ্চয় নিশ্চয় তোমারা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে এই সেরিয়ান জিনিস আল্লাহ হারাম করে গেছে ধীরে ধীরে ইবই তো সর্বশেষ আয়াত ইয়ার আগে মাদক সম্পর্কে আরো 3 আয়াত আছে আল্লাহ বন্দার পরিস্থিতির উপর নির্ভর করিয়ে মাদক সুদ ইত্যাদি ইনরে আল্লাহ হারাম করতে মানুষ হলোর মেজাজর বেশি রিয়ায়ত করি মানুষ হলোর মেজাজর মানুষ হলোর অভ্যাস জিয়ান আছে ইয়ানোর বেশি গুরুত্ব দিয়ে আল্লাহ যেমন সুদ জিয়ান আছে সুদ ইয়ানোরও হারাম করি আল্লাহ সেরিবারত হবারত মাদক জুয়া লটারি ইত্যাদি ইনরও আল্লাহ হারাম করে হবারত সেরিবারত তাহলে সুদ যেন অপরাধ মাদকও তেমন অপরাধ সুদ যেন অপরাধ জুয়া খালো অপরাধ সুদ যেন অপরাধ
লটারিও অপরাধ। এতাল্লাই আল্লাহ সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করি এই সুদ আজিয়াতুন হারামাইন ন হয়। আল্লাহ প্রথম সুদের বিবরণ আয়াত নাযিল করার দেখি আদওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ। হয়তো তোমরা যে সুদের লেনদেন করার সম্পদ বাড়াই বললাই ই তোমরা তো বারের ফান লাগিল প্রকৃত পক্ষে আল্লাহর হাসি নবারের ইবে সুদর ফুলে আয়ত এন হইয়ার মানুষ হল যারা আসলিতের হাতে আর তো দের বারের ফান শত করে দিয়ে ইন আল্লাহ নবারের বলি হর এর পরে যাই আর কিছুদিন পরে আবার কোরআনের আয়াত নাযিল করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। এই ইমানদারল ডবল ডবল সুদ না হাইস ইবা ক নম্বর আয়াত 3 নম্বর ইয়ার পরে যে আল্লাহ সুদের আয়াত নাযিল করতে ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু। ইহুদিয়লের ওর সুদরে আল্লাহ হারাম করে দি ক নম্বর 3 নম্বর। 4 নম্বরের মধ্যে আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে ইমানদার আল্লাহ কিয়ামত পর্যন্ত ঘোষণা আইগি আগরুম বেগুন ক্যান্সেল ইবে চূড়ান্ত আয়াত কি কর الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ সুদ সম্পর্কে এভাবে 4 প্রকারের আয়াত নাযিল করি কিয়ামত পর্যন্ত সুদরে আল্লাহ হারাম করে গিয়ে শুধু হারাম করে গিয়ে নয় যারা সুদ কুরাল আছে ইতের আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিবে। ঠিক তেমনি ভাবে মাদক সম্পর্ক চতুর্থ ভারত যাইরা আল্লাহ হারাম করে দেয়। ফইলা হই দেখি ইয়াসআলুনাকা ওয়া মিন সামারাতিন নাখিলি ওয়াল আ'নাবি তাত্তাখিযুনা মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা তাত্তাখিযুনা মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকৌমি ইয়াকিলুন। ইবে প্রথম মাদক সম্পর্কে সর্বপ্রথম আয়াত দিবে ইবের মধ্যে আল্লাহ হই দে মাদকিন বালানো ই বালাহানা নয় সুদের দূর খাইলে মেরি গিয়ে গুণা ই কিছু না হরে অধিক গম নয় এর দূর সাইয়ের না ফুলরে বাপে অনেক কেন বদভ্যাস ছাড়াইতে চাইলে আস্তে আস্তে লারে লারে ধীরে ধীরে মানা করে শুঁড় হইলে আব্বু এগুলো ঠিক না এগুলো ধরিও না অ্যাংরি হয় যেতে একটা ডরি যেতে দৈত্য স্যার এই ঠাস গিয়ে মেরে যাতে আরো বড় রইন দৈত্য স্যার এত দূর দৈর্ঘ্যে হান যায় আরো বড় অনর্ভর জাতি দৈত্য স্যার গেঁডি যায় ধরি না বয়স হিসাবে না জাজ হিসাবে ইও মাদক সম্পর্কে আল্লাহ ফলে হতে বালাহানা নয় ইয়ার পরে যাই দ্বিতীয়বার কোরআনের আয়াত নাযিল করে সাহাবী দুজন আইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুসাল্লাম মাদক সম্পর্কে কি হুকুম ফুসাল্লাহ তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস
ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। অর্থাৎ মাদক জিনাসিন বড় গুনাহ, কিন্তু কিছু লাভও আছে। ছয়া আল্লাহ বান্দার প্রতি কেন দয়া, মানুষের প্রতি আল্লাহর কেন মুহাব্বত, কেন দয়া। ডাইরেক্ট হারাম করে দিলে অভ্যাস পরিবর্তন করতে একটা সময় লাগে, দে সময় আনোর পর্যন্ত রিয়ায়ত করি কিন্তু আল্লাহ বান্দা কিছু লাভও আছে। আল্লাহ ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, লাভত্তন বাড়া ক্ষতি বেশি। এবার ক নম্বর আয়াত? 3 নম্বরে আবার আয়াত নাযিল করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ও ঈমানদার, মদ পান করে মসজিদে না যাই। এবার ক নম্বর? 3 নম্বর। ইয়ার পরে যাই চূড়ান্ত হুকুম, চূড়ান্ত নির্দেশ, ফাইনাল ডিসিশন। ইয়ার পরে আর আয়াত নাই, ইবেই পারফেক্ট কথা আল্লাহর, ইবেই চূড়ান্ত সিদ্ধান্ত। ইবই দানার সামনে আয়াত জিবে ফুরগি আল্লাহ পাকে বয়ান ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তাহলে সমাজত এই সমস্ত অপরাধী বেগিন চলের, চলেন না চলের? হ্যাঁ, মাদক না মাথার দিকে গেলাম। আচ্ছা, ই নতুন বাঁচিবার পদ্ধতি কি? যুব সমাজের ই নতুন বাঁচাইবার পদ্ধতি কি? নিজে বাঁচিবার পদ্ধতি কি? ইন তো হারাম বললাম, এখন হারামত তো আমি বাজি গিয়ে, অথবা আরে বাজাই দিয়ে, অথবা আরে ফাঁসাই ফেলে গরিগম কি? এখন প্রশাসন দিন হব কিলা, প্রশাসনে প্রত্যেক মানুষের আপনার জায়গার মধ্যে নিজ নিজ স্থানের মধ্যে সৌদি না পারিবে না, ফাঁকি দিয়ে যাইবে। তাহলে ইন বন্ধ হয়ে বললাই প্রশাসনের আইন, প্রশাসনের পদক্ষেপ ছাড়াও আরো একখান জিনিস আছে, ইয়ান ইদা আল্লাহর ডর। হাসাইন কি এই রমজানত রোজা ফরজ করে কি দেবো কি আল্লাহ অপরাধ ইন সারি বললাই, এ রোজা ফরজ করে কি কি আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা তোমার উপর রোজা ফরজ করে দিয়ে দীর্ঘ 1 মাস পর্যন্ত তোমরা সিয়াম সাধনার মাধ্যমে দীর্ঘ 1 মাস পর্যন্ত তোমরা হানা ফিনা ইন ব্যক্তিগত নিজের দিনের বেলা বিরত রাখিও দে, হারে ডরাই আল্লাহরে ডরাই। তোমার আল্লাহ হালাল জিনিস ইনো তোমরা হারাম করে লইও নিজের বাদ খন, তোমার আল্লাহ হালাল। এখন দুর্গা হানি আর নিয়া আর বাঁধা আছে না, কিন্তু রমজানের মধ্যে নাও ভারো তো কি বেশ কম কি? ও আল্লাহ বাদ তো আল্লাহ হালাল জিনিস, রমজানত আল্লাহ হারাম কা করলেন। ফানি আল্লাহ হালাল জিনিস, রমজানত দিনের বেলাত আল্লাহ হারাম কা করলেন। আর স্ত্রী আল্লাহ বই দিও, রমজানত দিনের বেলাত আল্লাহ হারাম কা করলেন। হারাম কি? লাআল্লাকুম তাত্তাকুন। এই 1 মাস ইবে আয় তোমার ট্রেডিং দিয়ে ইয়ে 1 মাস ইবের মধ্যে তুই যেভাবে আমি আল্লাহরে বই করি রে হালাল জিনিস তোর টাইমের আগে তুই না হ এনে খেজুর হাতল বই থেকে দেন করি দাদা নাতি হর দাদা হাসানা বই কে দেখি আল্লাহ মারিব ডরাই না ডরাই আল্লাহ। তা আল্লাহ বন্দা তোমার কেন হালাল জিনিস আসিল দে খেজুরের মতো পবিত্র খাদ্য ইব অর্ডার নুই দেই অক্ত নুই দেই ইব যদি আর হুকুমের অমান্যতায় করি তুই ন হদ হয় অথচ হালাল। তো রমজান শেষ হওয়ার সাথে সাথে হারামত লিপ্ত হয়ে গেলে তোমার রোজা ফরজ করে গেলাম না একখান ডরাই বললাই যে আল্লাহরে ডরাই
আয় হালাল জিনিস তো বিরত থাকি এই আল্লাহরে ডরাই হারামত্তুন আরো বেশি বিরত তাহানো করিব না এই আল্লাহরে ডরাই মাদকত্তুন বিরত তাহানো করিব না এই আল্লাহরে ভয় করি জুয়াত্তুন বিরত তাহানো করিব না এই আল্লাহরে ভয় করি লটারি ইত্যাদি তুন বিরত তাহানো করিব না ইয়ান আল্লাহ না রোজা ফরজ করি আল্লাহর ডর জিয়ান আছে ইয়ান হইতে এক নম্বর ইয়ান আইলে মানুষ আল্লাহরে ডরাইয়ের জিয়ান অপরাধ সারিব পৃথিবীত ইয়া নতুন বড় ধরনের আর সারানি নয় প্রশাসনের জিবে ডরাইবে প্রশাসন যেতন তাহে আইন যেতন তাহে কিন্তু আল্লাহরে ডরাইয়ের বন্দা জিবাই অপরাধ সারে আল্লাহরে ডরাইয়ের জিবাই বন্দাই গুনাহ সারিব ইবে চিরস্থায়ী এটা হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইয়াসুম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নিয়াত ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা ويجعل الله منهم القردة والخنازير আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতল এন একখান সময় আইব অতি সত্তর আইয়ের এমন একখান পরিস্থিতি তোমার সামনে আইব মানুষ হলেন নাম পরিবর্তন করি করি মদ পান করিব মাদক সেবন করিব নাম পরিবর্তন করি করি মদ পান করিব মাদক সেবন করিব দুই নম্বরের মধ্যে গান বাদ্য বাজনা এমন ভাবে উপায়ন করি ফেলিব যে সমাজের কোনো ঘর বাকি নথাইব এগোজা গান বাদ্য বাজনার মধ্যে মানুষ লিপ্ত থাইব যুবক লিপ্ত থাইব যুবতী লিপ্ত থাইব সমাজত এমন হন ঘর নথাইব যেই ঘরের মধ্যে গান বাজনার আওয়াজ নমাতিব আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার এই দুইয়ান অপরাধ যাতে সমাজের মধ্যে বাড়ি যাইব পয়গম্বরে বয়ান ফরমার আল্লাহ ওই সমাজের মধ্যে ওই রাষ্ট্রের মধ্যে দুই প্রকারের শাস্তি দিব হ প্রকারের শাস্তি এক নম্বর ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমাজত ওই দেশত যেই সমাজত যেই দেশের মধ্যে মাদক সেবনের ব্যস্ততা বাড়ি যাইব ব্যাপকতা বাড়ি যাইব মানুষ মাদক সেবন করিব নাম পরিবর্তন করি করি যেই সমাজের মধ্যে গান বাজানা উপায়ন হয়ে যাইব পয়গম্বরে ফরমার ওই সমাজত আল্লাহ পাকে ভূমিকম্প দিয়ে মানুষের সতর্ক করিব এক নম্বর আযাব কি ভূমিকম্প দিতে দেখি কেরাং লাগিব নাকি কিচ্ছু না লাগবে একা করে জমিনের অর্ডার দিব আল্লাহ আর হতন দে ভূমিকম্প দে হতন 5 সেকেন্ড 10 সেকেন্ডের দূর 1-2 মিনিট 3 মিনিট 5 মিনিট ভূমিকম্প দিলে দুনিয়া না তাই আল্লাহ তুই সামান্য 5 বছর আল্লাহ ক্ষমতা পাই নিরীহ মানুষের উপর জুলুম করার দে তোমার ক্ষমতা তুই দেখিও আমি আল্লাহর পাওয়ার চাইবে না চাই তো মনে হল একেবারে বলবি কে শোনা উনজুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা তারাউনাহু বিগাইরি আমাদ তুই তো টুনি সারা ফিলেস সারা একখান গররা নেভারর একখান প্যান্ডেল রাই নেভারর আমি আল্লাহর পাওয়ার চায়া এত বিশাল আসমান পৃথিবীর তুনবারা 13 লক্ষ 9 কোটি 30 লক্ষ মাইল ওরে পৃথিবীর 9 কোটি 30 লক্ষ মাইল ওরে এই বিশাল আসমান আসমানিয়ানোর দূরত্ব মোটাদে বলে 500 বছরের রাস্তা এত বিশাল আসমান কোন প্রকারের টুনি ছাড়া কোন প্রকারের ফিলার ছাড়া কোন প্রকারের টেস্ট ছাড়া যে আল্লাহ রায় দিয়ে ইয়ে নই আমি আল্লাহর পাওয়া ইন গবেষণা করলে তো নিজের পাওয়ারের রাস্তা পাওয়া যাবে ই নদেলে নিজের পাওয়ারের কথা মনে দেয় হ্যাঁ ইতে আরো সব দর পয়সা আই দিতে আনো চিনে এখন সততা চিতে না জানে এনে টেলিফোন মারে হ্যালো পুলিশ স্টেশন
ইন্দিয়োগ্য বিরোধী পার্টি পাই লই যাবি না হ্যাঁ রে আল্লাহ তো বন্দা তুই আর কিনলো গবেষণা কর তোর কি না দেবি কেন করি গবেষণা করবি সাহেব আসমানি গবেষণা কর إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك سبحانك فقنا عذاب النار আল্লাহ তো তোমরা গবেষণা করো আমি আল্লাহর পাওয়ার সব ইয়া এতদিন শরীর ব্যবহার করি দে আল্লাহ দিয়ে শরীর ইয়ে নিয়ে সঞ্চয় না ইয়েন একবার আল্লাহও খারাপ হইয়ে এটা এতক্ষণ ওল আছে ওনত একবারও শ্বাস দিয়ে ফুরগি দুয়া চোখ আছে ওনত মধ্যে শ্বাস দিয়ে ফুরগি হানোর মধ্যে ফুনর ব্যাটারি ফাল্টা ফুরগি লই না ই গড়া পড়ে না এটা ফরে ই নাই নদে দি ই কুদুরু দিবা পাল্লা ঘরত দে অনে ঘরত দে এতলা অনে সাইয়ন না ঠ্যাং স্যান্ডেল ঠ্যাঙত দিতে দিতে স্যান্ডেল হওয়ান হোগি ফর লুরি না হওয়া যায় হই না এনে দিল দিয়ে নতুন স্যান্ডেল এনে সিঁড়ি গিয়ে এনে থালা বই যায় বাঘরে হত মারা হত স্যান্ডেল গিয়ে থর লুয়া দিছিল দিল নটি এনে হয়ে যায় না ऐसे होने गया इस जंग हो ही ना वो लार फॉर्मूरी हो गई है अर्गत ऐसा ना हो ही ना अल्लाह दंदा इन्ना फी खल्क़िस समावाति वल अर्द वख्तिलाफिल लैली वन नहार लआयातिल लिउलिल अलबाब الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا আল্লাহ পাক পরওয়ারদিগার আলম খোদা বান্দা আমার সৃষ্টি জগৎ লইরে তুই গবেষণা কর আমার সৃষ্টি জগৎ লইরে তুই গবেষণা কর ব্যাগিন গবেষণা করিয়ে তোমার ফলাফল বাড়বে দেখি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা ও আল্লাহ পৃথিবীর মধ্যে একখান জিনিস অনে বেকার ন বানন অনর্থক ন বানন আল্লাহ প্রত্যেকখান জিনিস বানাই দে বন্দার খেদমত করি বললাই সুবহানাল্লাহ ये ज़मी मेरे लिए ये आसमां मेरे लिए ये ज़मी मेरे लिए ये आसमां मेरे लिए और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए बर्ग बर मेरे लिए है हर समर मेरे लिए हर चमन मेरे लिए हर गुलसता मेरे लिए एक मेरी दम से है इस बज़्म आलम का फुरूग वक़्त खिदमत है ये सबको नो मका मेरे लिए वक़्त खिदमत है ये सबको नो मका मेरे लिए हरकते अफलाक अंजुम दौर शम्सी का निज़ाम चल रहा है देर से ये कारवां मेरे लिए चल रहा है देर से ये कारवां मेरे लिए क्यों न हूँ रूज़े अज़ल से हो चुकी तक़सीम कार मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए अल्लाह पाक परवरदिगार आलम हो तो बंदा
তাম পৃথিবীর মধ্যে যত কিছু বানাইলাম ইন ব্যাগিন তোমার খেদমত আল্লাহ বানাইলাম, তোমার সেবা গরিব আল্লাহ বানাইলাম, অনর্থক কেন না বানাই, তোমার শরীরের ভিতরে যদি গিন জিনিস আয় আল্লাহ বানাই, আজ পর্যন্ত কানের মধ্যে তোমার তো শ্বাস দিয়া না ভরে, ব্যাটারি দিয়া না ভরে, ব্যাটারি না লাগে দেন বন্ধা, ব্যাটারি লাগের, চার্জ লাগের, কিন্তু নদেহ দে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার হানোর ব্যাটারি লাগের, চোখের মধ্যে চার্জ দির ইম বেগিন আমি আল্লাহ মুহাব্বত লইয়েরা আন্তরিকতা লই তোমার লাই গরির তোমার বানাই দে আমি আল্লাহর ইবাদত লাই, আর তামাম পৃথিবী বানাই দে তোমার খেদমত গরিব আল্লাহ। তামাম পৃথিবী যত কিছু আল্লাহ বানাইয়ে অত বন্ধা তোমার আল্লাহ বানাই আর তোমার বানাই দে আল্লাহ। এই জিনিসটা বন্ধায় ভুলে গিয়ে দিয়ে এই আর কিল্লা বানাই ইয়ান বুলি জনে আর তো নাফরমানি করতে মজা লাগে, মাদকর মতো জুয়ার মতো এত বড় বড় অপরাধত জড়িত হইতে আই সামান্য সিয়ারও হালানো কারণ কি? কারণ দে আল্লাহ আর কিল্লা বানাইয়ে দে একতান ভরে ইয়ান যারা তুন ইয়াদ আছে ইতারা তুন ইন গরিবের সময় হঠাৎ ইয়ান ইয়াদ নাই দিয়ে এই সন না নইলে দীর্ঘ রমজান এক মাস রোজা তাহি সেহেরি হাই ইফতার করি কোরআন শরীফ পড়ি তারাবি পড়ি মানুষের দান সহাবত করি নুয়াজ পড়ি, যেভাবে আল্লাহর হাসে গেই গই আরা যে দূর আল্লাহর হাসে গেই ঈদের সপ্তাহ ঈদের মধ্যে নাফরমানি করি ইয়ার 3 ডবল দূর যাই গেই শোন না যে দূর পর্যন্ত রমজানত ইবাদত করি আল্লাহর হাসে গেই গই আল্লাহর নৈকট্য অর্জন করি, আবার ঈদের ছুটি ঈদের মধ্যে নাফরমানি গই কি হইয়া হতে ঈদে না ঈদের দিন মাপ এন হই রে নাফরমানি করি করি দীর্ঘ 1 মাস ইবাদত করি আল্লাহর যদ্দুর নৈকট্য অর্জন করি, 1 সপ্তাহের আনন্দে 1 সপ্তাহের উল্লাসে 1 সপ্তাহের এই নাফরমানিয়ে আয়ুদ্ধ অনে আল্লাহ তুনে দূরে সরে যাবে। তো ইবেকে আর আল্লাহ ঈদ নাকি ওঈদ ওগো আছে যে ঈদ ঈদ মানে খুশি হ না, ঈদ মানে বারবার আইয়ন ফিরে আইয়ন, তো ঈদ খুশি হ, ঈদ মানে খুশি, ও ঈদ মানে আযাব হ না, ও ঈদ মানে আযাব। রমজানের মধ্যে দীর্ঘ 1 মাস ইবাদত করি যারা জীবনের গুনাহ মাফ করাইতে গিয়ে ইতের আল্লাহ ঈদ, ইতের আল্লাহ কি ঈদ হর নলক হর আল্লাহ ঈদুল্লাহ সম্পর্ক নেই, ঈদুন লিল আবরার ওয়া ঈদুন লিল ফুজ্জার। আর যারা নাকি নাফরমানি করি গিয়ে ইতের আল্লাহ হনো ঈদ না, ইতের আল্লাহ ওঈদ, ইতের আল্লাহ ঈদ আযাব, ইতের আল্লাহ আযাব। এত লাও বাফল ভাইয়ন মুরব্বিয়ন এই যাবতীয় অপরাধ নাফরমানি সমাজত ব্যাপক হারে বাড়ি যাবে, বিশেষ করে আর কলিজার টুকরা যুবক ভাই, শুধু যুবক না হচ্ছে খেলা ফুরত ফরত দেবো ফাইভত ফরত দেবো মোবাইলের গেমসের জোয়ার মধ্যে এন ভাবে নিমক যোগী হয়ে দে, এন ভাবে মগ্নগী হয়ে দে, আর তো লাগে দে আগামী 5-10 বছর পরে এই সমাজ এই রাষ্ট্র ইয়ান পাগলের রাষ্ট্র হয়ে যাবে, মানুষ বেগুন ব্রেনের রুগী হয়ে যাবে। কিয়া হইতে রানি যারা ইন্টারনেট বানাইয়ে দেওয়া না মুসলমান বেইমান হল ইয়াজিন ইন্টারনেট বালাহামত ব্যবহার ইন সুলওয়ানার মধ্যে সেরানা, সুলওয়ানার মধ্যে সেরানা এই ওয়াজ নসিহত হামদ গজল নাত ইন যে মেনজি ইন্টারনেটের মাধ্যমে সার ইন সুলওয়ানা সেরানা আর বারওয়ানা হইতে নাফরমানি চলত দে গুনাহ চলত দে এতাল্লে বেঈমান হলি নারার দিয়ে দানলি নো সময়তে বুঝিবেন যে ইহুদি খ্রিস্টান হলর বানাইয়া কোনো জিনিস মফত মুসলমান হলর দেরমানি একতা বুঝি লইবেন যে অবশ্যই এটা মুসলমানের ক্ষতি আছে। ফরিব গবলে কিসর দেই দে দুয়ারত সদরীর বাড়িতে
হদ আর দোয়া বাহার হরা তাহলে বাত্তার দাও না ফোরে কুজুর দোয়া সদরি বলে একবারে প্লেটে কেন করি ভাত সিয়ন চলে একবারে মুরগি গরু গোস্ত পোলাও রসাগুনা মাছ ইন তিন দিয়ে বাতাসটা ডলে দিয়ে রে বাচ্চা ফোরে বেড়া রানি দিয়ে ইতি বলে হাই র্যাং করে মুনাজাত করে ও আল্লাহ সদরির একবারে মৃত্যু পর্যন্ত হয়াত দাও হ্যাঁ গদ্দর ফাঁকা আরো সতালা করে দেও হ্যাঁ ফসারে জোরা করি মানে তুই দোয়া করো সদরি হাত কিলোটা এদিনকে দোয়া করার হাত পাত খাই ফোরে হাত দা ভাই মেঞ্জে আর বাদ দে দোয়া বাইহার হারাতে আলে মসুরা দিয়ে আলোচনা দিয়ে দে এত আইটেমর খানা দিয়ে রে ফোরে মেঞ্জে বাদ দে না এত লাক্কা মন করলি দোয়া করি সদরি হাত দিন আয় তারা এনে দিয়ে দিনে কি বেইন নেই মধ্যে বিলাইয়ে মুখ দিয়ে দে দোয়া নগরিস ই তারা এনে নাও দিতে এন করে দোয়া নগরতি ই না তোরা দিয়ে দেখি আল্লাহ বেইন নেই ইন বিলাইয়ে মুখ দিয়ে আর কে না হাই আতাল্লাহ তুই লে হাগুল এদিন লম্বা দোয়া নগরিস ইয়ো ইহুদি খ্রিস্টান হলর বানাইয়া জিনিসিন এনে ফ্রি দেখতে এত টিয়া রিচার্জ এত টাকা ফ্রি কি হইল হইতে রামনি যেত টিয়া ফ্রি হর এত অক্ত নামাজের সময় আমার নষ্ট করে দিল জানো না জানো ইন্টারনেট মানে কি নেট মানে কি ও নেট হইয়া বেগুন নেডিতে যাবো নেট মানে হ্যাঁ নেট মানে জাল ইন্টার মানে हाँ ना वो आरा की इंग्रेजी जा रही है मुझे इन दो कोशिश की दे रही है दुनिया में लोग बेगुन मिजान रामाना जहारी दो बैतुल्लाह हम जाना इन्हें ना आरा दो कोशिश की दे रही है इंटर माने इधर प्रवेश करो प्रवेश निषेध तो तेरे नो इंटरी ले हाथे देना तो नेट मानी जाल तो की होता है इंटरनेट मानी तुम्ही जालेर भीतर प्रवेश करो इंटरनेट मानी है इबे कियो जाल कुरान और तेलावत बंद कराइबार जाल कियो जाल मुसलमान যুবকলরে নামাজ উত্তম দূরে রাখিবার জাল কিয় জাল মুসলমান যুবকলরে নিজের ক্যারিয়ার নিজের জীবন নিজের কর্ম ই ব্যক্তিগত অলসতার দিকে ঠেলি দিবার জাল কিয় জাল মুসলমান যুবক যুবতীলরে উর্গুমার তাহাইরে অসুস্থ বানাইবার জাল इंटरनेट মানে তুই যারা বানাইয়ে ইতেরা লিখকে দে অজ্ঞ মানুষ দৈনিক 2 ঘন্টা এক সপ্তাহে 14 ঘন্টা ইন্টারনেট ব্যবহার করিতে পারিব ইবার দিমাগত শরীরত কোনো প্রভাব নপরিব ক্ষতি নহইব কিন্তু কোন মানুষ যদি ডেইলি 2 ঘন্টার তুন বেশি ইন্টারনেটের মধ্যে যদি সময় ব্যয় করিয়ে দেয় ইন্টারনেটের মধ্যে যদি লাগি থেকে দেয় डेली 2 घंटा सप्ताहे 14 घंटा तुम बेशी যদি হনিকে এই ইন্টারনেটত সময় দিয়ে দেয় আস্তে আস্তে এর ব্রেনে হাজগরানি বন্ধ হয়ে যাবে দেবেন অতি সত্তর এর ব্রেন স্ট্রোক হইব অথবা হম বুঝিব অথবা হম শুনিব অথবা হম দেখিব অথবা এটা আগাগোড়া কিছুটা নভাইব ফল হয়ে যাব আর কথা নয় এই কোরআন হাদিসের মধ্যে আল্লাহ আল্লাহর রাসূল কইয়ে দেন যারা ইন্টারনেট আবিষ্কার করি বিজ্ঞানীও লিখে দেয় দৈনিক 2 ঘন্টার তুন বেশি যারা ইন্টারনেটের সময় দেয় এই জায়গার মধ্যে এই যুবক ভাই ভাই অনেক কোরআন হাদিস আল্লাহ আল্লাহর রাসূলের কথা ইনতান আল্লাহ মানন না বাধ্য এরপরও ইন না মানন কিন্তু ডাক্তার হইলে তো না মানন ইয়া বিজ্ঞানী হলে রিচার্জ করি বার করে দিয়া অনজে 24 ঘন্টা 18 19 ঘন্টা 16 17 ঘন্টা পর্যন্ত ইন্টারনেটের মধ্যে সময় দিতে লাগবেন অনে 24 ঘন্টার মধ্যে প্রায় 20 ঘন্টার হাসাহাসি অনজে ইন্টারনেট লো ব্যস্ত হইতে লাগবেন আই আশঙ্কা করি দে এই ধারাবাহিকতা যদি আর 5 বছর চলে এই ধারাবাহিকতা যদি আর 5-6 বছর চলে দেয় সমাজের মধ্যে 100 এর মধ্যে প্রায় 70% মানুষ 70% যুবক যুবতী ব্রেনের রোগী হয়ে যাবে ব্যাকগুণ অসুস্থ হয়ে যাবে ব্যাকগুণের মস্তিষ্ক একদিন নষ্ট হয়ে যাবে ইয়ান আল্লাহ অভিভাবক সতর্ক জন অনার সন্তানের এনে ধর্মিককে মোবাইলে গদি ফোর মন জয় করি বললা হইরে অনেক সারি দিন না পারি যারা মোবাইলের মাধ্যমে এই ইন্টারনেটের মাধ্যমে 24 ঘন্টার মধ্যে জোয়া খেলা হার
প্রায় 16-18 ঘন্টা জুয়া খেলা হার এই মারাত্মক কবিরা গুনাত লিপ্ত হতে ইয়ান আল্লাহ বলি শুধু ফুয়াইবা দায়ী নয়, 1 নম্বরত ফুয়াইবার অভিভাবক দায়ী। অনেকবার গাইড কেন করেন, সচেতন কেন করেন, মানা কেন করেন, আর মানা হতে করিব তো এন একখান পর্যায়ে সমস্যা হইতে বহুত ফোয়ান আছে দে। এই পরিস্থিতি যদি বাপে মানা করে আজ এখন তুই ডন মোবাইল ব্যবহার না করবি, তুই সারত তো ফালাই মরে যাব, এর দূর সমস্যা হইতে কিয়া ছোটো ফোয়া যাতে নাকি চিনির গ্লাস লই রাং করি খেলা হার দূরে আয় বাপে কি হই তো গই না ইতারা কে স্বাধীনতা নাই ব্যাংকে নাই যে হ্যাঁ হই রা সারি দিয়ে দিব ইতে দুম করে আসার মারে বাঁ ফেলে দিই তাহলে কেন করি জোড়া লাগাইতে শুনো ফোয়ারা তো মধ্যে সেরাক আগুন হুরগেড্ডা হয় আড়ে রীতি তাই বাপে দেই যদি তো গই নাই তেজ লাগাই দিয়ে না তো গই আতিককে যাইতে লাগাই দিয়ে এটা ফায়ার সার্ভিস আইতে আইতে গড় দুয়ার জলিসা জুগি অপরাধ খার শুধু ফুয়ার নাকি বাপরও সচেতন বাপ হয় দেহারে আর ফুয়ায় একখান অপরাধ এই জন্য করে অপরাধী আমার হাসে গেই ইটার তার অপরাধী সংগঠিত হয়ে যাবে ইয়া এই অবস্থা আত্মসতর্ক করা করিব। এই যে আগুন ধরাই ন দে আত্মন ডাক মারা করিব আব্বু এদিকে আসো হাত করে হারিল ফেলা করিব, হাত করে হারিল ফেলা করিব গেলাস শুনো ফুয়ার হাতত বেলেট দাম করে হারিল ফেলা করিব। এইতে যদি বেলেট ইয়া লই রে রাগা করে আঁকি ফেলাই ইয়ার ফরে যদি হব আর আঁক হ্যাং করলাম দিয়ে বেলেটটা খেয়ে দিলাম এই ভিডিও মোবাইল ইবে ছাত্র আল্লাহ বলি রে বর্তমান বিলেট ন বিষাক্ত সাফত নবরা মারাত্মক হবি ফন্নত দাঁড়ে লইয়া গিয়ে ইদি স্কুলত বই নলে যায় ছবি মারি র্যাঙ্ক লই যায় সার দেখা আজি করাইয়া ইনাল্লাই অভিভাবক হলো তো সচেতন হওয়া হরিব, অভিভাবক সচেতন হওয়া হরিব। 2 নম্বরের মধ্যে যারা আসন যুবক ভাই হল অনারাত্ম আল্লাহর একটা করে ডরা হরিব। আল্লাহর ডরিয়ান যদি আইয়ে দেয় অভিভাবক যদি সচেতন হইয়ে দেয় ইনশাআল্লাহুল আজিজ অনেক দেবেন দে এই সমাজ এই রাষ্ট্র এই ফাড়া এই আর মহল্লা গ্রাম ইম বেগিন মাদক জুয়া ইত্যাদি ইনতুন যাতে মুক্ত হয়ে যাব, অন্যান্য অপরাধ জিন আছে বেগিনতুন মুক্ত হয়ে যাব। কেলাই হাদিস শরীফের মধ্যে আছে দে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে মাদক হইয়ে দে, মাদক হইয়ে দে সমস্ত গুনার কেন্দ্র, সমস্ত গুনার কেন্দ্র। ইয়ান বুঝিবল্লাই তাফসীর কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এখন ঘটনা লাই কি বুঝা বলি। একজন মহিলা বেশ্যা মাইব খারাপ মাইব একজন দরবেশরে ডাহা পাঠাই দে যাতে করি দরবেশি বা অনেক কেন বিষয়ে সাক্ষী বনে এন হয়ে ডাহা পাঠাই, ডাহা পাঠাই যেই রেড দেখাতে মেয়ে বই বেসারা আর কে নেই তোমারে আর একটা খেলা ডাকিও আর তোমার ডাকি দে 3 নান হামতন অনেক কেন হাম করা করি হওয়ান হাম 3 নান হাম। 1 নম্বর তাকতুলা হাযাল গোলাম এই ছোট বাচ্চা জিবে দেহর ইবারে হত্যা করা করি ও মারে এত অপরাধ কেন করবি। আও তাশরিবা হাযাল খাম অথবা তোমার এই যে গ্লাস মাদক মদ দেহ দিন পান করা করিব ও মারে ইয়ানো তো গুনাহ। আও তাকা আলাইয়া অথবা তোমার আল্লাহ খারাপ পান করা করিব ও মারে ইয়ানো তো গুনাহ। আর 3 নানতুন হনা এককান করা করিব 3 নানতু অনেক কান। আচ্ছা এটা সন্তান বেশি বড় সন্তান হত্যাকরণ জেনাকরণ মদ পান করণ এই 3 নানের মধ্যে সন্তান বেশি বড় বাইজি। এটা গবেষণা করে দেখে দে অগুন নিরীহ সন্তান কেন হত্যা করি ইয়ে বড় আর জেনার গুণা কেন করি ইয়ানো বড়। হ্যাঁ 1 গ্লাস মদ দি খাবিলে ই হাইতে গেল আর 1 গ্লাস বড় যাই ফানে টানি হাই আল্লাহর কাছে তওবা করে ফেলে ইন দিল ইয়ানরা আল্লাহ মনে করি ইবে বলে
এক গেলাস মদিন ফান করবি এই মদ ফান করিবার মাথা এন ভাবে ঘুরি গিয়ে যে ইবে যে মুসলমান ইবে লেখি কি আল্লাহ হারাম করে দে হত্যা হারাম দে ইয়ে নরে গিয়ে জেনা হারাম দে ইয়ে নরে গিয়ে মুহূর্তের ভিতর তলোয়ার লই ফুয়াইবার হত্যা করে মেইবার লাগে হারাম ফান করি কি বুঝলেন মাদক জিবে আসি বই দে এত মারাত্মক দে এত যারা মাদক সেবন করে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যৌবনকালেই তারা মৃত্যু হয়ে যায় যারা মাদক সেবন করে মদ ফান গরিব তো সময় মধ্যে বলে বিশেষ ডাক্তার হলে লিখি দে ওলামা হলে লিখি দে অর্থাৎ যে মদ ফান করে এই টেমিবেন মধ্যে ডাইরেক্ট ইবার চেহারাই হেন সূর্য সুরসিয়ার মতো হয়ে যায় সুরসিয়ার মতো হয়ে যায় এত মাদকর মতো অপরাধ জুয়ার মতো অপরাধ ইন্টারনেটের মাধ্যমে জুয়ার মতো অপরাধ লটারির মতো অপরাধ ই নতুন নিজেও বাঁচো সমাজের আস্তে আস্তে সচেতন করো এই এলাকার যুব সমাজ হলে ঈদের মৌসুমের মধ্যে একত্রিত হইয়ে ইতারা গান বাদ্য বাজনা ইনের পিছনে পড়ি এই এলাকার মানুষ হলরে কোরআন ও হাদিসের কিছু কথাবার্তা ফোনাই বললাই যে একটা মাহফিলের ইন্তজাম করি গিয়ে আল্লাহ সমস্ত ফুয়া বেগুনরে দ্বীনের খাদেম হিসাবে কবুল করুক আল্লাহ বেগুনরে যাবতীয় সমস্ত অপরাধ বাঁচিতে হইবার তৌফিক দান করুক আল্লাহ আর এই মাদ্রাসা ইউনিয়নের মডেল ইউনিয়ন হিসেবে পুরা মাদ্রাসা ইউনিয়ন ইয়ানরে আল্লাহ মাদক মুক্ত ইউনিয়ন হিসেবে আল্লাহ কবুল করুক আমিন হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বরের ফরমান দে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল তুম ফুসাল্লাতু যুর গুনার জগতের মধ্যে গুনান বেশি বড় আইয়ু যামবি আকবার গুনান বেশি বড় ফাকালা আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দে সবচেয়ে গুনার মধ্যে সবচেয়ে বড় গুণ হইয়ে আল্লাহ আল্লাহ হনিকের অংশীদারিত্ব মানন আল্লাহ আল্লাহ হনিকের শরীক করন শিরিক গুনাহ করন অথচ আল্লাহ ওনারা সৃষ্টি করি ওনারা বানাই এক দুই নম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদ হতে সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ ইয়ার পরে হন গুনান বেশি বড় তখন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান আতাকতুলা ওয়ালাদাকা তাখাফু আন ইয়াতআমা মাক অভাব অনটনের ডরে সন্তান হত্যা করন ইয়ান ওই দিয়ার পরে বড় অপরাধ তিন নম্বর সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমায় বয়ান ফরমার ইয়া রাসূলুল্লাহ ইয়ার পরে গুনার জগতের মধ্যে কোন গুনান বেশি বড় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আন তুজানিয়া হালিলাতা জার আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আব্দুল্লাহ ইবনে মাসউদ তিন নম্বরত আল্লাহর হাসে সবচেয়ে ঘৃণিত বড় অপরাধ হইয়ে দে প্রতিবেশী মহিলা আল্লাহ নারী আল্লাহ বেবিচারের মধ্যে লিপ্ত নাউজুবিল্লাহ তাহলে শিরিক গুনাহ সন্তান হত্যা এবং বেবিচার জেনা বেবিচারত লিপ্ত ইনের বড় গুনাহ হল ইনে তো মানুষের মেজাজ অনুযায়ী জানলে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আইরে এক সাহাবী হত হনামুল্লাহ বেশি বড় তুইবার মেজাজ অনুযায়ী কি আর হইয়ে দে আসসালাতু লিওয়াক্তি সময় মতো নামাজ পড়ন না আরেকজন আইরে হত আইয়ুল আমালি আফজালু ইয়া রাসূলুল্লাহ হনামুল্লাহ বেশি উত্তম আল্লাহর পয়গম্বর হদা আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করন এই আমলের মধ্যে হন্নান বেশি বালা উত্তম ইয়ানত যেন বিভিন্ন ধরনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে ঠিক তেমনি ভাবে গুনার জগতের মধ্যে হন্নিন বড় এক এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক হাদিসত এক এক কান বলি যেমন আর এক হাদিসের মধ্যে আছে যে সবচেয়ে বড় গুণ হইয়ে শিরিক গুনাহ সবচেয়ে বড় গুণ হইয়ে মা বাবার নাফরমানি করা সবচেয়ে বড় গুণ হইয়ে
অনর্থক মানুষের হত্যা করো, সাধারণ বিষয়ে মানুষের হত্যা করো, মানুষের জানার বেশি দাম। খাদিজত আছে দে তাম পৃথিবী ধ্বংস হয়ে গেলে যে দূর আল্লাহ তুম খারাপ না লাগে, একজন নিরীহ মানুষের প্রাণ গেলে ইয়ে তুম বেশি খারাপ লাগে। অথচ কিয়ামতের আগে আগে এমন পরিস্থিতি হইব দে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়াতি আলান নাসি জামানুন লা ইয়াদরিল কাতিলু ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মত কিয়ামতের আগে আগে এমন একখান পরিস্থিতি আইব, একখান সময় আইব যেই সময়ের মধ্যে দেবে একজন আরেকজনের হত্যা করিব, মারণ নাই না জানিব যে কি আল্লাহ মারের মরি যার গইতে ব্যক্তি ভাইও না জানিব যে আই কি আল্লাহ মরি যার গই মার দিবে তুমি যে ইরে ফুসাল লইলে কিরে তুই তারে কি আল্লাহ মারাত দে হতে না জানি জিবে মরি যার গইবে তুমি ফুসাল দে ইতে কি আল্লাহ তোরা জহরাই দিল দে হদিয়া নাই না জানি। পয়গম্বরে ফরমাত উম্মত কিয়ামতের আগে আগে এমন পরিস্থিতি আইব দে মারণ কি আল্লাহ মারের না জানিব, মরণ্যায় খেয়াল্লাই মরের না জানিব। অর্থাৎ কোন খারাপি হত্যাকাণ্ড এমন ভাবে বাড়ি যাবে দে পয়গম্বরে ফরমাত দে বুঝিল গই কিয়ামত হাসা গিয়ে আসমান বাজে যাবে টাইম হাসা গিয়ে ইবয়ে দে সলাত দে জমানাই বেয়া হত্যাকাণ্ড সমাজের মধ্যে যেতে বাড়ি যাইব, জেনাবে বিচার সমাজের মধ্যে বাড়ি যাইব। অনেক বয়স্ক মানুষ আছে দে, অনেক বয়স্ক মানুষ সমাজের মধ্যে আছে দে, আল্লাহ বেগুনের হেফাজত করুক, আল্লাহ বেগুনের ফানা দোক। মানুষ বয়স্ক গিয়ে এখনো পর্যন্ত বেবিচারের বদভ্যাস ছাড়িয়ে না পারে, নাউজুবিল্লাহ। বয়স গিয়ে এরপরও আরেকজনের দোয়ার ঠেলানি বন্ধ করি না পারে। ই দেবেন সমাজের অলিয়ে গলিয়ে এখন কি আছে আরো বাড়ি যাবে। ইজেতে সমাজের মধ্যে ব্যাপক হারে বিস্তার লাভ করি, মাদক ওপেন হয়ে যাবে, নাশার মারবে। এক সময় সিকেট হন না জোয়ান ফুলে সিকেট হন না ফরাদ আছে আর দেখিতে গুরতায় মানে আতিকে হনক জোয়ান ফুয়া সিকেট আর সিকেট মানে উলসনের এটা এত নাঙরই নাছিল ইন্দি আবুলগিরি ইন্দি উলসন আনলে বেশি মধ্যে দুটি কেউ গুলিফ ইয়া না কি কি ডারবি আর কি বেঞ্চা আরে 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 ইন এত যাই তিন এত নোয়াছিল হনক যুবক ফুয়া যদি রাধিকে শিখে ঠার ইন্দি যদি আধিক এলাকার এরকম মুরব্বী মানুষ ইয়া ইন্দি আড়িয়ে রাইয়ে ইতি দেহনের সাথে সাথে হেঙ্গুরি ফেলাই দি ঠেঙ্গে হেঙ্গুরি ডলি এই জমানাই সুন্দর আছে ইভেন মধ্যে মানুষ খেত ধরলে স্বর্ণ হইয়ে ইভেন মধ্যে এত প্রকারের অভাব ন আছিল, মানুষের দাম আছিল, ইভেন মধ্যে আদব আছিল দেতাল। আর এখন কি হইতেন নাতির বয়স কই বুঝে এই যে ক্লাস 8 পড়ে এনে চুল খাইতে দে বিশ্বাস গরিব আল্লাহর বন্ধ হইলে শীতকালে হাজর গাছ চলাই বর্মার ফুলিশন না এনে আগা ঘুরাইয়ে না আছে হঠাৎ সুরত ধরা আইয়ে ভান ইয়ে বর্ডার গরিব ফের গোঙ্গুরি কেত ফেলা দিই মোটর সাইকেলত বই ফু করে এমনি নাকদি বাইরে সিগারেট হরগির ফিজদি বাইরে মোটর সাইকেল বুড়া হালা করি কিয়া কিছু হইলে হইতেও না সাথ না হইস ইবে ওই গরু মারাইবে আর ইতের ফুয়ারে তুই ইতের মানা করলি ইতের বাপা খাবার ফেলে তল্লা বাজি যাবে। এই দিনতন যে দিনতন মুরব্বীর শাসন আর বাপে হাতে কি হইবে বলে মনে করি মুরব্বীর শাসন বন্ধ হইয়ে এই দিনতন সমাজের অলিয়ে গলিয়ে বেয়াদব বাড়ি গিয়ে এই দিনতন আল্লাহর কহরত গজব সমাজত শুরু হইছে।
আনলে যেই যুগের মধ্যে যার ভু হইব জান্নাতি হইব যত বড় নেতা কেতার ভু হইব সমাজের প্রত্যেকজন মুরব্বী শাসন করানোর অধিকার রাখে এইলা পরিস্থিতি যেটা আছিল এত সমাজের মধ্যে এদিক কি অপরাধ নহছিল এত প্রকারের বেয়াদব নহছিল যেই দিনতুন একতা শুরু হইয়ে আর ভুয়াই মতক তুহন হনর এদিনতুন প্রত্যেকটা ঘরে ঘরে বেয়াদব এবং সন্ত্রাস তৈরি কেন আর ভুয়াই জেঙ্গরিবি করো তুহন হতি শব্দই বেয়াদব বানাতে সমাজ হনা চিন্তা করলে আদা তুই বল আজ আর ফরে ফিডা দিও কে কিনা আর হাম্মান তুই বের করছিস এলে বেকোশে দেইলে জিয়তে হাসি মারিবি সাই এলে আইন যদি তাহা দয় সমাজত বাফর মানসিকতা যদি লইয়ে দয় সমাজের মধ্যে আর হন ভয় মুরব্বিল্লা বেয়াদবি করে তাহলে অপরাধ দমন বেল্লাই আল্লাহর ডর লাগিব প্রশাসনের হস্তক্ষেপ লাগিব পাশাপাশি অভিভাবক হলে তুমি সচেতন হইব যাবতীয় সমস্ত অপরাধ বেগিন আল্লাহ বন্ধ করে দিব আল্লাহ এরা ব্যাগুণরে বিশেষ করে যুব সমাজ হলরে যাবতীয় সমস্ত অপরাধের তুমি বাঁচাইবার তৌফিক দান করুক সুম্মা আমিন 12টা ভাড়া গিয়ে তো শেষ করে দিয়ে না বিরিয়ানি রেডি নিয়ে হাত দে লা ইলাহা ও বলা তো না ভর গিয়ে কানারা আওয়াজ দিহান না লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা আর কাজ দে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌতুক সম্পর্কে কিছু হইতে হবে 5 মিনিট দিবেন না 5 মিনিট সময় আচ্ছা যৌতুক ইয়েন যেন অপরাধ কি হারণে মানুষ যৌতুক লাই দাবিত অর হারণ না নতুইরে যৌতুকর বিরুদ্ধে কোন ইয়েন অপরাধ এটা বুঝে নেওয়া জানে যৌতুক নলইও আরাম ইয়েন ঠিক আছে ইয়েন অপরাধ কিন্তু যে যৌতুক তোর দিকে গেল এর আগে বাইরে গেল আচ্ছা যৌতুক ইয়েন যেন অপরাধ অনেকজন পুরুষরে সাধ্যের বাইরে মোহরানা সাবাই দেন ইয়েন অপরাধ না ইবে কো করজন না কোরআন শরীফের মধ্যে আছে যে ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারা ফালা তাখুযু মিনহু শাইআ হন জামাই যদি আরিতেলে উহুদর ফার পরিমাণ স্বর্ণ দিয়ে যদি মোহরানা দিতে চাই পারিব আরিতেলে দিদি তো 5000 টিকে সরগে তের 10 লাখ টিকে মোহরানা হইলে সবাই দাও এত লাই উভয় পক্ষ নমিনই জায়গা করিব উভয় পক্ষ দিনের এই সহজ বিধে নিবেরে আর একটা সহজ করা করিব এক নম্বরে যদি মানুষ যৌতুক কেলে যাবে বিয়ে করতে হইলে জওয়ান বল ফিসেকে যাবে হারাম কি এক গুড়ি গারে হারাম জিন হইয়ে নিয়ে হারাম হইতে বিয়ে করিবার আগে বিয়ের পরে জিন করা পরে বিয়ের আগে তো ঘুরে আসবে এতলা বিয়ে হইলে উফ আর হটিয়ে দিব চললো যদি যুবক
বালেগন হইতে লইরে 25 বছর পর্যন্ত কোন বেগানা নারী যদি চোখ ন দেয়, কোন বেগানা নারীলে যদি সম্পর্ক ন করে দেয়, এই যুবকী বেড়ে 25 বছর যদি হয়, 30 বছর যদি হয়, এই তল্লা তার বাপে বোঝার মারে আল্লাহ তো কি করা বলবি তো হয় যদি হয় দেয় তোর 41 দিন আবার আরো সব ভিসে দি ইমামর ভিসে 75 নমাজ জমার সঙ্গে তারা ভরা করিব ফারিগিম আর কি করা করিব তো মোহরানা দিয়া করিব 3 লাখ 4 লাখ লইস আর কি করা করিব মেয়ে বুয়ার বরণ মধ্যে ইতের 18 বছর পর্যন্ত ফালি ধরেই বা বউ হিসেবে দিবি লাইব দে আজীবন আল্লাহ তোরে দিবি লাইব দে ইয়ান আল্লাহ মোহরানার বাদ দি বাফরে মেয়ে বুয়ার বিয়ের খরচ করি বললা 50,000 টাকা দিয়া করিব 1 লাখ দি ইতে তুন আগ্রহ ইয়ান আছে তো কি আর ইতে এই যে মেয়ে বুয়া কি জিনিস ন জানাতে দিয়ে যেতে উলঙ্গপনা বেহায়াপনার মাধ্যমে বেপরদার মাধ্যমে সমাজের অলিয়ে গলিয়ে যেতে নাকি একজা অবৈধ সম্পর্ক বাড়ি গিয়ে এখন ইতারে বিয়ের হাতে আরে কি দিব বুঝাল আরে কি দিব বুঝাল মোহাব্বত জিয়ান আছে ভালোবাসা জিয়ান আছে ইয়ান যদি আল্লাহর জন্য হলে সোয়াব আল্লাহর সাথে হলে অন্য কি আল্লাহ হারাম কথা বুঝে নেওয়া জানে হতান কঠিন কি মোহাব্বত ভালোবাসা ও গইদের সাথে আর গইদের জন্য জন্য হইলে সোয়াব যেন নাকি সন্তানে ফুয়াই মারে মোহাব্বত করে হারে রাজি করি বললাই যাও মারে মোহাব্বত করে হার অর্ডার পালন করি বললাই আল্লাহর অর্ডার পালন করি বললাই আল্লাহর জন্য মাকে ভালোবাসে আল্লাহর জন্য উস্তাদকে ভালোবাসে আল্লাহর জন্য ইমাম সাহেবকে ভালোবাসে আল্লাহর জন্য বড় ভাইকে ভালোবাসে ইবইদে বৈধ ইবইদে হালাল আর গইদা আল্লাহর সাথে অন্য কাউকে ইবইদে যারারে আল্লাহ নিষেধ করি কি অবৈধ পন্থায় আল্লাহর হুকুম নেই এই জায়গার মধ্যে অনেক মোহাব্বত করি বান্দা আল্লাহরে বাদ দিয়ে আরেকজনেরও করি মানে মোহাব্বতের মধ্যে অনেক অংশীদারিত্ব করি শিরিক গুনাহ করি মোহাব্বত আল্লাহ শিরিকের বিভিন্ন প্রকার আছে এত গইদ শিরিক ফিল মোহাব্বত অর্থাৎ আই ইউহিব্বা লিগাইরিহি কাহুব্বিহি লিল্লাহ আল্লাহ ছাড়া অন্য কিয়ারে মোহাব্বত করন যেলে আল্লাহরে মোহাব্বত করা বলে ইয়ের হয়তো শিরিক ফিল মোহাব্বত এটা লাই এই ইনের হারণে অপরাধী ইনের হারণে ইতের মেজাজের মধ্যে বিয়ের গুরুত্ব কি জিনিস ইয়ান ন বুঝাইতে বিয়ে ইয়ান যে ইবাদত ইয়ান যে একদাহদি ধর্মীয় দিক দিয়েরও ইবাদত আবার দুনিয়ার দিক দিয়েরও বিয়ে ইয়ান হাজারো টেনশনের চিকিৎসা ইয়ানের দ্বারা একজনের তুন আরেকজনের প্রতি আন্তরিকতা সৃষ্টি হয় মায়া মোহাব্বত সৃষ্টি হয় এই বেগিনেতে বিবাহ শাদীর মাধ্যমে না আগে একজন দিতে আর রাত্রিয়ে মোটরসাইকেল দৌড়ি দৌড়ি যায় বিয়ে করানোর পরে জিকিকে জানিয়ে পারে হয়তো তুই যেটা যাবি আগে আগে চললু নানি দে যাই তো ভোগ গইয়ে এত আবার তুই যেটা যাবি আগে আর আগে দিয়ে সি বানিয়ে দে নইলে আইসক্রিম বানিয়ে দে তাহলে হয়তো দু পা যাহা কেহি যা যেতে ট্যাঙ্ক দুইয়ে আছে যেটা মনে হয় এটা যা 4 পা যেতে বিয়ে করিয়ে সেটে গইয়ে নফকা দে কে যা চুলের বস্তা দিয়ে রে যা তুই মর গই চুল্লুন দি যা 6 পা যেতে ট্যাঙ্ক সেরিয়ে নইয়ে আরে যে বিষয়তে বেড়াই দেরকে কাহা যাতে হো আব্বা হট যাতে আসি বানি দে তাহলে মানুষ আসলে তো একজন বিয়ে করানোর পরে আরেকজনের প্রতি আন্তরিকতা বেরিয়ে এবার হানাফিনার ইন্তজাম করি বললে কেন ফিকির এসি ফোয়ানোর পরে ফিকির আরো বেরিয়ে তাহলে মানুষ এবারে ব্যস্ত বানা দিয়ে মানুষ যত ব্যস্ত হয় তত গুণাত্মক বাসে হ্যাঁ বেশিরভাগ মানুষ অপরাধ করে তো হন হামনায় বই বইয়ের সাথ না শুধু ওতে নাফরমানি গরিব নইলে টিভি যাবি নইলে মিশা হতা গি ই ঘরে তো হনায় যাতুন হনা হাম নাই আর যারা ব্যস্ত মানুষ ইতে অত ইয়াঙ্গরা ভর নলি ইয়াঙ্গরা ভিতরে রাতুন ই নতুন গুণত মধ্যে সময় দিবল্লা খুব কম এটা লাই এই বিবাহ শাদীর মাধ্যমে যেই যুব সমাজ
পরিবর্তন হইরে আল্লাহর প্রতি দাবিত হইব। যে বিবাহ শাদীর মাধ্যমে যে যুবকল হাজার হাজার অপরাধ এবং গুণাত্মক বাঁচিত তারিব, এই বিবাহ শাদী আরা এত কঠিন বানাই ফেলাই দে। হনগরের মধ্যে যদি যুবতী মেয়ে ফতাইলে মাছ চকুত বাপর চকুত গুম নেই, হাই রে বিয়ে কেন করে দিল এই দু পয়সা খরচ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাত দে হতে বিয়ের মধ্যে সবচেয়ে বরকতপূর্ণ বিয়ে যদি ইয়ান যে বিয়ের মধ্যে খরচ সমাজ, যে বিয়ের মধ্যে খরচ সমাজ। তাহলে যৌতুক প্রথা বন্ধ হয়ে বললাই এক নম্বরের মধ্যে নিজের ভিতর ইনসানিয়ত জিয়ান আছে, ইয়ান খুদ্দুর আছে আগে সাহাবুর এত শরম লাগানো করবি না। আই যে হোদ আর কি দিব হোদ দে কি আইতার টিয়া লাগাইলাম নাকি আর কি দে ইতারও ফাইলে মাইয়ে 18 বছর মান ফালি তুমি আর দেখিলার দিন মানে আর তো কি দিয়া ভরিব না না বাবা বুঝতে ইয়া হতা আর কি দিয়া ভরিব ইয়া শরম লাগার হতা জান নাকি অনে হইলেন হতা আর ফুল সামনে যা দিয়া ভরিব হাত ফালং সুকে সালমিরাইন দিয়া ভরিব। আচ্ছা ইন দিলেন রে বালা হতা ইনানো লইলেন। আচ্ছা আজীবনল্লাই অনে মকরুজ কর্জদার গেলেন কি দিলেন আজীবনল্লাই যেতদিন পর্যন্ত অনে ফালঙিয়া না তা বিয়ান শরম লাগানো করিব ও মারা ফালঙিয়া না তাহে দিয়ে তান নয় ইয়ান আরো রো যেহনো মুহূর্ত বউ আতিকে আর দেখা দিব এ লাগানো করিব না। আরো কে হতা আয় এক সময় জয়নগর মসজিদ এটা জনগরের মানুষ বেশ দেখা যায় আনুভক্তারা আসে না জসিম বাবা জোর না হয় না নজর গিয়ে এই জনর মসজিদের মধ্যে এই বিষয়ে আয় বয়ান করি একবার ইন ইবরতুল্লাহ হদ দিয়ে মানুষ আগে যাও ওয়াজ শুনি শুনি বই না তাহার দেখতে বহুত মানুষ আমল করতে দেখা যাবে এই আমল করে তো খবর ফেলে আর তো খুশি নাই কি বুদ্ধি গো না আর এক চেয়ারম্যান তিন নেব ই খন করি ইনারা তো ই খুশি লাগে যে কি আল্লাহ ইয়ান লাগবে মানে সমাজ মানুষ হলে আমল করেন মানে আর ফার্মেশন বাড়ান আল্লাহর কাছে। আজ একটু যৌতুক সম্পর্কে মসজিদের মধ্যে বয়ান দিই আজ এই যুবক যে ফালঙত গুমজর এটা যদি তোমার ওর চকুর ফানি তাহা দেয় এই ফালঙিয়ানত যদি আতিককে মৃত্যু আই গেল ইমানি মৃত্যু নইব ইমান হারই মারা করিব। এই ওয়াজ গরনের পরে আই জয়নগরের অনেক যুব সমাজ দেখি দে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইতারা আর হাসা আইরে তওবা করিয়ে ওর লাই যোগাযোগ করিয়ে ফালঙর টিয়া আবার ফিরত দিয়ে আলহামদুলিল্লাহ কি দর হারাবো একখান ফালং টিয়া না তাইলে নিচে মেডিতে আইবেন অসুবিধা আছে আই যেদিন আরেক তারিখ এদিন আয় ফালং বানাই বিয়ে হইলে করিবেন দেরি অসুবিধা আছে না। এই আইন নিচে তাহলে তুই নিচে থাকতে বস্তা লাল লাগবে লাভ কি বিয়ে না দাঁড়ায় অনর টিয়া যেতে নাকি অনর হক টিয়া দিয়ে অনর যেতে ফালং কিনিবেন হাট ফালং ইন অনর টিয়া দিয়ে কিনিবেন চৌকে চালমিরা অনর টিয়া দিয়ে কিনিবেন ইন মধ্যে অনর প্রতি আন্তরিকতাও থাকবে না। আর যদি আর আরেকজনের চকুর পানি তাহলে খুশিয়ে দিল ইন অনত লাগে তো খুশিয়ে দেন খুশিয়ে দিল দিবসতে লেখা হতা আছে তো যে মেয়ে ভর বাপ হইলাম বলি দিয়া ভর দিয়ে দুম পয়সা দিয়ে অথবা বোধ কি আছে তো ডাইরেক্ট হজ্জবিজ করিয়ে কিনি দেন আন্দার দিবস তো চকুর পানি আছে তো না এলে ফালাঙত গুম যত যুবক এই ইনসান ইনসানিয়ত নাই হে মানব মানবতা নাই এই মানুষ মানুষত্ব নাই কি লাইলে জিনিস আজি একটুন প্রতিজ্ঞা করো হনু কি বিয়ের টাইমের মধ্যে ওর বাড়িতুন খেসনও লইম গাছনও লইম বাতনও লইম তিনজন জিনিস বই দে খেস মানি না ইবে খেস আর গই দে গাছ আর গো বাত ইন্ন লইম ফারিবেন না বুড়ো গেলে ইনশাল্লাহ দার্ঘ করিব এই যারা বিয়ে শাদী নোয়া গরম যৌতুক মুক্ত হনো কিছু নলই নিজে ঘরত ফাইলে সোনার ডেল দি আড্ডি দিয়ে রান্ধি দাজে মজরিব সোনার ডেল দিয়ে আড্ডি দিয়ে রে এলাকার মানুষজন দোয়া হাবাইবেন ফাইলে বালা না ফাইলে আর নাই। আর হন সমাজত এটা যারা সমাজত সর্দার লাইছেন মাতব্বর লাইছেন ও বাপ
হনজ্ঞ যুবক যদি একখান রসুলের সুন্নত মানতে চাই এবারে সাবাই নিস হ্যাঁ কি সুন্নত মারত এত বছর ন হস আর সমাজের 1000 হাপা ভরিব দে এই আইটেম দি নহই এহত্তবাদ খাইলেও গিয়েব না খাইলেও গিয়েব অজ্ঞ যুবক দিনের একখান বড় বিধান রসুলের একখান সুন্নত মানতে চার অনেক সহযোগিতা করিবেন সামাজিকভাবে বই দিবেন সুযোগ দিবেন উৎসাহ দিবেন ঠিক আছে আর হইলে সাহায্য দে আর সমাজের মধ্যে যুব সমাজ হল বিয়া গরিবের সুতি বরিয়াত না হাই বিয়া গরিবের সুতি যৌতুক নলয় এলে একখান সমাজ আর সাহায্য দে মুরব্বী হল উৎসাহ করলে যুবক হল তৈয়ার আছে না নাই হ্যাঁ এটা যেতক্ষণ যুবক আছে স্বাধীন হওয়া করেন সাহেব যুবকার তুলন চাই হুজুর আই ইনশাল্লাহ ভবিষ্যতে শাদীর টাইমত বিয়ের টাইমের মধ্যে আই আর ওর বাড়িত খেস গাছ বাত ইন নলইম চাই খন আছেন তিয়েলে ভালো বোধ মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন একজন দুইজন মাশাআল্লাহ আল্লাহ কবুল ফরমা আমিন ইয়া আল্লাহ যে সমস্ত যুবক হলে এ নথিয়ত দিকে আল্লাহ লইবার কি আল্লাহ সাথে না লইয়া বাটি বেশি দেখান যুবক যারা একবার ভিতরে রান্না দিয়ে মামলা করি বইকে গিয়ে দোয়া করে কিন্তু আল্লাহ দিলে হিম্মত করেন না অনত দেখান করেন না করেন নিয়োগ করেন আল্লাহ তৌফিক দিব ফিসদি যারা তিয়াত আসন হাত তুলন আর হাত তুলির আল্লাহর হাসো ওয়াদা করির আল্লাহ আর এই ওয়াদা মজিন চলিবল্লা তৌফিক দোক এবং আর প্রতিজ্ঞা করির আল্লাহ পাক রব্বুল আলামিন আর এই বিবাহ শাদীর মধ্যে যৌতুক প্রথা সমস্ত অশ্লীলতা গুণামুক্ত বিয়ে শাদী করি বললা বেগুনের তৌফিক দান করুন বস ইয়ে নেই যথেষ্ট আপনারা ইমাম সাহেব আপনার তুলে বলে হতেছে ইমাম সাহেব আজ দিলেন তুললি দে তো কেন আল্লাহ তৌফিক দোকা আমিন হ দোয়া করিবেন দরুদ শরীফ পড়েন বহুত মানুষ দোয়া চাই অসুস্থ মানুষ হলে আল্লাহ সুস্থ করে দেবেন বেগুনে দোয়া করিবেন এবং আর ভাই জাফর ভাই আছে না আজি জাফর আচ্ছা হঠাৎ আমদ গেছি দে আগামী মঙ্গলবার আজি কি বের ও আর ভাই জাফর আছে না রে হো দেখিয়ে না খুদ্দু দূরে দূরে লুকি লুকিতা হ্যাঁ আর ভাই জাফরে বহুত কষ্ট করি ইন অনখন তো সোহানিয়া আল্লামা শেখ আহমদুল্লাহ ডক্টর আবুল কালাম আজাদ বশর ডক্টর নিজামুদ্দিন মনিরুল ইসলাম মজুমদার অধ্যাপক নুরুজ্জামান সহ এই যে বড় বড় আলমল একত্রিত করি মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে মধ্যম মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ইয়া হান্না চিনেন না ওনারা ও ইয়ান ডাইরেক্ট বাংলাতে জানিয়ে ওনারা কি হয় আর ভাষা ফুল ভারত আগামী মঙ্গলবারে বেগুনে জোর আগে খানা খাই খানা জোর আগে হাবিলেবেন জোর নোয়াজ শরীমত্তর মাহাবিল জোর রওনা দিবেন বেশিক্ষণ রাত নহবি ইনশাল্লাহ আজি যেন এ 12:30 বাজার গে তো নহবি এনে 11টা 11:30টার ভিতরে আমরা বাড়িতে আবার পৌঁছতে পারিবেন ইনশাল্লাহ এই হিসাবে করি এই মাহফিল যেন সফল হয় মাহফিল সফল হতে হতে মাহফিল সফল হতে এলাকার মানুষজন বেশিত্তুন বেশি জায়গায় যদি উপস্থিত থাকে হয় মাঠবর ফুরইয়ে মাহফিল সফল মাঠবর ফুরইয়ে মানুষ আমলন নিয়তে পরিবর্তনের নিয়তে মাহফিল শূন্য